যাদের কাছ থেকে আমরা পরিচ্ছন্ন রাজনীতি প্রত্যাশা করি, যারা আগামী দিনের স্বপ্ন দেখানোর জন্য এসেছে, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের মানুষকে, তারা বারবার কেন হতাশ করছে আমাদের, কেন হতাশার সাগরে নিমজ্জিত করছে পুরো জাতিকে, সেটা একটা বড় প্রশ্ন। বলছি এনসিপির কথা। এনসিপির বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে নানা সময়ে নানা অভিযোগ কেন আসছে, এবং সেই অভিযোগগুলো কখনো দুর্নীতির, কখনো চাঁদাবাজির, কখনো জবরদখল, কখনো সরকারি অফিসে গিয়ে টেন্ডারবাজি করা, যেটা আমরা পাঠ্যপুস্তক বোর্ডে দেখেছি। এনসিপিতে জন্ম নেওয়া নয়া দরবেশ, যেটা দরবেশ হিসেবে বাংলাদেশে আমরা একমাত্র সালমান এফ রহমানকেই চিনতাম, সেখানে নতুন একটা দরবেশের জন্ম হয়েছে, সালাউদ্দিন তানভীর। সেই ব্যাপারগুলো আমরা একের পর এক দেখেছি। এনসিপি নেতা সরোয়ার তুষারকে নিয়ে এক নারী নেত্রী নীলা ইসরাফিল সম্ভবত তার নাম, তার যে অভিযোগ, সেই অভিযোগের পরে 3 মাস সরোয়ার তুষারকে দলের বাইরে রেখে আবার তাকে গ্রহণ করা, এই ব্যাপারগুলোও আমরা দেখেছি। অর্থাৎ নৈতিক ব্যাপারেও প্রশ্ন দেখা দিচ্ছে, এবং এই নৈতিক ব্যাপারে প্রশ্নগুলো যখন দেখা দিচ্ছে, তখন এবার এনসিপির এক নেতার বিরুদ্ধে রীতিমতো ধর্ষণের অভিযোগ আসলো। এই ব্যাপারগুলো তারা কেন ঠেকাতে পারছে না? আবার এই ব্যাপারগুলো, এই ঘটনার ক্ষেত্রে আবার যে অভিযোগটা এসেছে, গণমাধ্যম কালবেলা যেটা বলছে সেটা হচ্ছে যে এই ঘটনা ঘটানোর পরে এনসিপি নেতারা আবার যারা ভুক্তভোগী তাদেরকে প্রেসার করা, হুমকি দেয়া, তাদেরকে বাধ্য করা টাকা দিয়ে মীমাংসা করতে, এই ঘটনাগুলোও তারা ঘটিয়েছে এমন খবর আসছে। এটা কি দল হিসেবে তাদের জন্য ভালো কিছু হচ্ছে? হ্যাঁ, ব্যাপারটা এরকম হতে পারতো যে একজন একটা অভিযোগ মারাত্মক ভুল করেছে, তাকে দলের পক্ষ থেকে শাস্তি দেয়া হলো, এরকম ঘটনা যেন আর কেউ ঘটাতে না পারে। কিন্তু অভিযোগ যদি এরকম আসে যে প্রভাব বিস্তার করা, দলের অন্যান্যরা যে প্রভাব বিস্তার করে বরং ভুক্তভোগীকে যাচ্ছে তাই রকমের নাজেহাল করা, তাহলে তো ব্যাপারটা আর ব্যক্তিগত থাকে না, ব্যাপারটা দলীয় হয়ে যায়। কি হলো? এনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ কেন টাকা দিয়ে মুক্ত হতে চাওয়ার ঘটনাও ফাঁস হয়ে গেল, সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপির এক নেতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির আবারও অভিযোগ উঠেছে। এর আগে নারী কেলেঙ্কারির অভিযোগ শীর্ষ এক নেতার বিরুদ্ধে উঠেছিল। 3 মাস তাকে দলের বাইরে রাখার পরে আবারও দলে সক্রিয় করা হয়েছে, এবং এমনই সক্রিয় করা হয়েছে যে দলের নীতি নির্ধারণী কাজ তো অবশ্যই, দলের মুখপাত্র হিসেবে প্রতিদিন 2-4টা টক শোতে টেলিভিশনে তাকে প্রতি মুহূর্তে দলের পক্ষে বয়ান দিতে দেখা যাচ্ছে, এবং অন্য দলের সঙ্গে এই ধরনের সেন্সিটিভ তর্কে জড়াতেও দেখা যাচ্ছে যে অন্য দলের নেতারা তাকে বলছেন যে আপনার বিরুদ্ধে যে কেলেঙ্কারির অভিযোগ আছে, আমার বিরুদ্ধে তো সেই কেলেঙ্কারির অভিযোগ নেই। এটা দল হিসেবে তাদের জন্য খুবই ক্ষতির কারণ হচ্ছে। এবারের ঘটনাটা কোথায় ঘটলো? কালবেলা কি বলছে? কালবেলা বলছে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তারও হয়েছেন। কি বলছে, কোথায় ঘটলো? চাঁদপুর ফরিদগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনসিপির উপজেলার যুগ্ম সমন্বয়ক, বড় নেতা আমিন হোসেন সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকালকে এই ঘটনাটা ঘটেছে। বিকেলে উপজেলার গল্লাক বাজারের নিজস্ব বাসা থেকে যৌথ বাহিনীর সহযোগিতায় ফরিদগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে, এবং যৌথ বাহিনীও যেতে হয়েছে। ব্যাপারটা কিন্তু ছোটোখাটো ব্যাপার থাকেনি। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শাহ আলম বলেছেন, আদালত কর্তৃক 347/25 গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আমিন হোসেন সৈকত নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ও আচ্ছা, আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, আদালতে মামলা করার পরে তারপরে তাকে গ্রেপ্তার করতে পুলিশ বাধ্য হয়েছে। তার মানে কি থানা মামলা নেয়নি? ব্যাপারটা কি তাই? যেহেতু ক্ষমতাসীন, থানা মামলা নাও নিতে পারে। বলা হচ্ছে যে এর আগে বিয়ের দাবিতে একই জেলার কচুয়া উপজেলার রহিমানগরের জ্যোৎস্না মুন্নি নামের এক তরুণী গত 5 অক্টোবর থেকে এনসিপি নেতা আমিন হোসেন সৈকতের বাড়িতে অবস্থান করে। পরে এনসিপির শীর্ষ নেতাদের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। শীর্ষ নেতারাও ছিলেন সমাধানের জন্য। সেখানে মেয়ের পরিবারকে 2.5 লাখ টাকা দেওয়ার প্রস্তাব করা হলে মেয়ে পক্ষ প্রস্তাব প্রত্যাখ্যান করে। এ বিষয়ে জ্যোৎস্না মুন্নি কালবেলাকে বলেছেন, আমাকে
আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে এনসিপি নেতা আমিন হোসেন সৈকত। আমিও একজন জুলাই যোদ্ধা। আচ্ছা, উনিও জুলাই যোদ্ধা, মানে জুলাই যোদ্ধা, একজন জুলাই যোদ্ধা আরেকজন জুলাই যোদ্ধাকে এই কাজ করেছে। ব্যাপারটা খুবই মানে হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনার ন্যায় বিচার চাই আমি। আমাকে এখনো তার দলের নেতারা ফোনে ভয় ভীতি দেখাচ্ছে। কি ভয়াবহ ব্যাপার! তাকে এখনো তার দলের নেতারা ফোনে ভয় ভীতি দেখাচ্ছে। মানে কেন গ্রেপ্তার করানো হলো, কেন তার নামে মামলা করা হলো, এই ব্যাপারে তাকে ভয়ভীতি দেখাচ্ছে এবং 2.5 লাখ টাকায় বনিবনা করানোর ব্যবস্থা করা হচ্ছে। ব্যাপারটা ভালো, ব্যাপারটা মজার। এবং মানে যখন পরিচয় আসে এনসিপি, যখন পরিচয় আসে জুলাই যোদ্ধা, তখন আমাদেরকে আহত হতে হয় যে যাদের নিয়ে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতে চেয়েছিল, যাদের নিয়ে বুকে এক রাশ আশা নিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে চাচ্ছিলাম আমরা, তারা বারবার আমাদেরকে আশাহত করছে। এবং আশাহত করার পরে হ্যাঁ, একটা ঘটনা ঘটতে পারে, দলে এখন অনেক নেতাকর্মী এসে গেছে, এরকম অজুহাত থাকতে পারে যে অনেকে এখন আসছে, খুবই ভালো কথা। যদি কেউ অপরাধ করে থাকে তাকে আপনি শাস্তি দেন, তাকে গ্রেপ্তার করে, এবং নারী নির্যাতনের মতো ঘটনা, ধর্ষণের মতো ঘটনা, সেই ঘটনায় তো আপনাকে আরও বেশি মানে নারীর প্রতি সহিংসতা যেন না হয়, এই ব্যাপারে আপনার দলের অবস্থান আরও বেশি মানে বলিষ্ঠ হওয়ার কথা। সেখানে সেটা না করে তাদেরকে বাধ্য করা, হুমকি ধামকি দেয়া, টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করা, এই ঘটনাগুলো তো একটা আদর্শিক দলের নীতির সঙ্গে যায় না। কোনো কিছুই মিলছে না, কোনো কিছুই মেলানো যাচ্ছে না। দর্শক, আপনি কি কিছু মেলাতে পারছেন? মেলাতে পারলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।